হচ্ছে খাবার খেয়ে তারপর তাদের দোকানে যায়। দোকানে গিয়ে দেখে তাদের দোকানে অনেক ভিড় হয়ে রয়েছে ফুল কেনার জন্য, বিশেষ করে মেয়েরা। হাই হ্যান্ডসাম, কেমন আছো? তোমাকে দেখার জন্য আমি চলে আসলাম ফুল কিনতে। তো আমাকে কি আজকে ফুল দেবে এক ঝুড়ি? অবশ্যই, কেন নয়, তুই নিবি। দাঁড়া, আমি কদুর মারে কইতাছি। হ্যান্ডসাম, এই কদুর মাটা কে আবার? আমি তো চিনি না তাকে। তুই কদুর মারে চিনিস না? এটা কোনো কথা হইলো? আমি তো চিনি না, এখন কি করব? তুমি ডাইকা দাও হ্যান্ডসাম। কদুর মা, আমি কি হইছে? মন চিনাইতাছো কেন? কি হইছে? এরা ফুল নিব তাই তোমারে চিনে না। আমি বলছি কদুর মারে বল হয়, এখন এরা কদুর মারে চিনে না তাই চিল্লাইলাম। ফুল নিবে ভালো কথা, তাহলে তুমি ফুলটা দিয়ে দিতে পানিতে না, এমন করে চিল্লানোর কোনো দরকার ছিল? হ্যাঁ হ্যাঁ আপু, তুমি চলে যাও, এই হ্যান্ডসামটাই আমাদের ফুল দেই। আর তার আর কোনো প্রয়োজন নাই, আমি দিচ্ছি পানি, তুমি চুপ করে বসো। হাই হ্যান্ডসাম, আমাকে কি কিছু ফুল দেওয়া যাবে নাকি সবই মানুষদের বিলিয়ে দিবেন? আমাকে কি দেওয়া যায় না হ্যান্ডসাম? জি ম্যাম, আমার দিকে তাকান, আমি এখানে ফুল বিক্রি করে উনি না, সো আমাকে বলুন, যা বলার ওনাকে বলবেন না, ঠিক আছে? তো কি হয়েছে, বসে রয়েছে তাই বলছি। থাক কদমা, তুমি আর রাগ করো না মেয়েটার সাথে। মেয়েটা চলে যাক, ওকে ফুল দিয়ে দাও, চলে যা। এটা আবার অনেক রাগ হয় যে জাঙ্কুক তাকে সাপোর্ট না করে মেয়েটাকে সাপোর্ট করতেছে, তাই বলে তুই এখানে থাক মেয়েদের সাথে, আমি চলে যাই, তুই থাক। কদুরমা, তুমি যেও না আমায় ছেড়ে, প্লিজ তুমি যেও না। আমি তোমার সব কথা শুনবো, আমি কেউ সাথে কথা বলবো না, যেও না। তুই একবার পিছন ফিরে জাঙ্কুকের দিকে তাকা, তারপরে হাঁটতে হাঁটতে বাসার দিকে দৌড়ে দৌড়ে চলে যায়। জাঙ্কুক ভাবে সে তার কদুরমাকে কষ্ট দিয়েছে, তাই সে কান্না করতে থাকে আর বলে, কদুরমা, আমি সত্যি তোমায় কষ্ট দিতে চাই না, সত্যি আমি তোমায় অনেক ভালোবাসি কদুরমা। তুমি আমার কথা অনেক কষ্ট পেয়েছো, ঠিক না? আমি তোমায় কষ্ট দিতে চাই না, সত্যি কথা বলে জাঙ্কুক দৌড়াতে থাকে বাসার উদ্দেশ্যে। সাথে সাথে ওই কুকুরটা জাঙ্কুকের সাথে সাথে আসছিল পিছন দিয়ে। জাঙ্কুক এক দৌড়ে বাসায় চলে যায়। দোকানও মেয়ে পড়ে থাকে, কি করবে আর দোকান। বাসায় এসে জাঙ্কুক থেকে খুঁজতে থাকে পাগলের মতো আর বলতে থাকে, কদুরমা তুমি কোথায়, প্লিজ বেরিয়ে এসো। কদুরমা তুমি কোথায়, প্লিজ বেরিয়ে এসো। আমি সত্যি আর কখনো তোমার কথার অবাধ্য হবো না, প্লিজ কদুরমা। কিন্তু তে জাঙ্কুকের সামনে একবারও আসে। কদুরমা প্লিজ বাইরে বেরিয়ে এসো, আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ কদুরমা তুমি বেরিয়ে এসো, প্লিজ, আমার অনেক খারাপ লাগতেছে। বলতে বলতে জাঙ্কুক জ্ঞান হারায় ফেলায় সেখানে। কিছুক্ষণ পরে এসে জাঙ্কুকে ঘুরায় দেখে জাঙ্কুক সেন্সলেস হয়ে পড়েছে। এই বানি, বানি ওঠো না, বানি প্লিজ ওঠো, আমার ভয় করছে, প্লিজ বানি ওঠো। কিন্তু জাঙ্কুক কোনো রাও শব্দ নেই, তো এ তো অনেক ভয় পেয়ে যায় এবং সে বলতে থাকে কান্না করতে করতে, এই বানি দেখো তোমার কদমা কিন্তু অনেক ভয় পাচ্ছে, প্লিজ বানি ওঠো প্লিজ। অনেক ভয় হয়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে কি করবে বুঝতে না পারে মানুষজন ডেকে তাড়াতাড়ি করে হাসপাতালে জাঙ্কুককে নিয়ে যায়। মানুষজন উঠে আনতে তো থাকে, কান্না করতেই থাকে জাঙ্কুকের জন্য। জাঙ্কুককে হাসপাতালে নেওয়া হয়, কেউ তার সাথে সাথে যায়। ডাক্তার জানায় যে জাঙ্কুকের বেশি প্যানিক হওয়ার কারণে সে সেন্সলেস হয়ে গেছে। তোর থেকে বলে যে জাঙ্কুককে সাবধানে রাখতে, তার যেন যত্ন নেয়, খেয়াল রাখে। আর ও তো মানসিক ভারসাম্য, মানে ও কোনো একটা কারণে ও পাগল হয়ে গেছে, সেজন্য একটু খেয়াল রাখবে, ও সুস্থ হয়ে যাবে। ডক্টর, আমি কি এখন দেখা করতে পারবো? হ্যাঁ অবশ্যই দেখা করতে পারবেন, যান। এই ভিতরে ঢুকতে জাঙ্কু তাকে দেখে বলতে থাকে, কদুরমা আমি সরি, সত্যি আমি তখন এমন করতে চাই না, আমি সত্যি আর এমন করবো না, প্লিজ আমার সাথে কথা বলবো, আমি আর কখনো কিছু করবো না, আমি তোমার কে ছাড়া আর কারোর সাথে কথা বলবো না, প্লিজ কদুরমা আমার সাথে তুমি এমন করো না। তুমি কি চাও এখন তোমার কদুরমা কান্না করুক? সো কান্না করবা না, নাহলে কিন্তু আমি তোমার সাথে আর কথাই বলবো না। না না না, আমি কেন কান্না করবো? আমি তো কান্না করবো না কদুরমা। লিসেন, মানে এবার একটা হাসি দাও তো, তোমার হাসি মুখটা দেখার জন্য আমি অস্থির রয়েছি। কদুরমা কেমন করতেছো কেন? চলো আমরা কখন বাসায় যাবো, আমার এখানে আর ভালো লাগতেছে না, চলো দাঁত। আমি ভাবছি তোমায় এখানে একবারের জন্য রেখে চলে যাব, কারণ তুমি তো আমার মেয়েদের সাথে কথা বলো সেজন্য। না না না, আমি কেউ সাথে কথা বলবো না, প্লিজ আমার এখান থেকে নিয়ে চলো। আচ্ছা আমি দেখতেছি যে ডাক্তার তোমাকে কখন রিজাইন দেয় হাসপাতাল থেকে, তারপর তোমাকে বাসায় নিয়ে যাবো, ঠিক আছে বানি? পরে আমায় আবার রেখে চলে যাবো না তো কদুরমা? না না, আমি তোমায় কেন রেখে চলে যাবো? আমি যদি তোমায় রেখে চলে যাই তারপরে তো তুমি আবার আমার পাগলের মতো খুঁজবা আর আমার জন্য কান্না করবা, বলো? না তুমি কিভাবে জানলা? তুমি তো মনে হয় আমার মাথায় বুদ্ধি সব তোমার মাথায় গেছে কথা। অন্যদিকে জিমিন দেখে কল দিয়েছে কিন্তু এই কল ধরতেছে না। জিমিন এখন অস্থির হয়ে রয়েছে দেখে সুগা এসে বলে, তা আমার হাসির বাচ্চাটার কি হয়েছে? আমার মন খারাপ করে মোবাইলটা হাতে নিয়ে বসে রয়েছে কেন? সুগা, আমি সেই সকাল থেকে কল দিতেছি কিন্তু তুই কল ধরতেছে, হয়তো বা কোনো কাজে ব্যস্ত আছে তাই ধরতেছে, কিন্তু তুই তো এমন না, ও সবসময় আমার কলটা সবার আগে ধরে, যত যাই হোক। হয়তো বা এখন ব্যস্ত আছে, পরবর্তীতে পরে কল ব্যাক করতেও পারে, সেটার জন্য এত টেনশন করা দরকার আছে পিচ্ছি। কিন্তু সুগা তারপর তুমি একটা কল দাও না। আরে কিছু হবে না, তুমি শুধু শুধু এত টেনশন করতেছো জিমিনা, ও কি এখন ছোট বাচ্চা?
ঠিক বলেছো। তারপর আমাকে বললি কি আমাকে মেরে ফেলবে নাকি খুন করে ফেলবে? আমি বললি কি হয়, অসভ্য একটা মেয়ে। নিজে আর বান্ধবী, চোরের বান্ধবী চুন্নি। অন্যদিকে দেখো বাসায় চলে এসেছে এবং বাসায় এসে জাঙ্কুক বলে, কদুর মা প্লিজ একটা গান ছাড়ো, তুমি আর আমি মিলে আজকে নাচবো প্লিজ। কিন্তু বানি তোমার শরীর তো এখন অসুস্থ, এখন এই শরীরে নাচা যাবে না, তাহলে শরীর আরো অসুস্থ হয়ে যাবে। কে বলছে আমার শরীর অসুস্থ? আমি একদম সুস্থ। দেখো প্লিজ একটা গান ছাড়ো না প্লিজ কদুর মা। আর কি করবে, জাঙ্কুকের কথা মতো নিবিতে গান ছাড়ে, তারপর জাঙ্কুক আর তে মিলে একসাথে নাচতে থাকে আর গাইতে থাকে। তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা। বানি আমি অনেক 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 খুশি আজকে, কারণ আমি এত দিন পর আজকে এত মন খুলে হাসতে পারলাম, কারণ আমি অনেক দিন ধরে মন খারাপ থাকে বাসায়। যাই হোক, যে কারণে আমি তোমাকে পেয়ে অনেক খুশি, অনেক 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 খুশি। থ্যাংক ইউ সো মাচ বানি। কিন্তু কেন তুমি এতদিন হাসো নাই কদুর মা, এটা তো বুঝলাম না। তোমার বুঝে লাগবে না, চলো আমরা কিছু ভিডিও বা ছবি তুলি, তাড়াতাড়ি চলো। লাইট ক্যামেরা অ্যাকশন। হ্যাঁ হচ্ছে না বানি, সুন্দর করে থাকো, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে, ঠিক আছে? হচ্ছে না, ও নয় হচ্ছে না বানি, সুন্দর করে, আমার আর ভালো লাগতেছে। আচ্ছা থাক, আজকের জন্য এটুকুই যথেষ্ট, ঠিক আছে? এবার শুয়ে পড়ো চলো। আর হ্যাঁ বানি তুমি উপরে শো, আমি নিচে শুই, ঠিক আছে? তাতে শুয়ে পড়ো, তাতে কালকে সকালে উঠতে হবে। কদুর মা তুমি আমার সাথে উপরে শো না, আমার ভালো লাগে না, একা একা শুতে ভয় কর। শোনো বানি, একসাথে শোয়া যাবে না, কারণ হাজবেন্ড ওয়াইফ স্যার একসাথে শোয়া যায় না, না হলে পাপ হয়। হাজবেন্ড ওয়াইফ আবার কি কদুর মা? এটা বুঝে তোমার লাভ নাই, তুমি এখন চুপচাপ ঘুমায় থাকো। তার ফোন অন করতে দেখো জিমিনা তাকে অনেক কল দিয়েছে, তাই সে তাড়াতাড়ি করে জিমিনাকে কল ব্যাক করে এবং জিমিনা কল ধরে বলে, হ্যালো জিমিনা তুই কল করছিস? না আমি কেন কল করতে যাবো, আমি তো কল করি নাই, অভিমানী কণ্ঠে বলে। আমার উপরে রাগ করছিস? আজব তো, আমি কি যে আমি তোর উপরে রাগ করবো? আর আমি রাগ করলেই দেখি, না করলেই দেখি, আমি কি তোর কি যে রাগ করবো আমি তোর উপরে? সরি জিমিনা, আমি আর কখনো এমন হবে না, আমার সত্যি কথা বলছি, সত্যি আর এমন হবে না। সরি, আমাকে মাফ করে দে প্লিজ। আমি মাফ করার কি যে, আমি তোরে মাফ করবো, যা তুই যেখানে আছিস সেখানেই থাকা যা। সরি জিমিনা, আমি এই কান ধরছি, প্লিজ আমার মাফ করে দে প্লিজ, আর রাগ করে থাকিস না আমার উপরে। মিনের পাশ দিয়ে সুগা যাওয়ার সময় থেকে ভিডিও কলে দেখে বলে, আরে শালিকা যে তা আমার হাসির বাচ্চাটা এমন মন খারাপ করছে কি জন্য? শালিকা কি আবার এমন অন্যায় করছে? এই যে আরেকজন আইছে। সুগা ভাই তুমি সারাদিন কি করো? তোমার বউ এখন সারাদিন আমার লগে খালি খিটখিট করে, তুমি কিছু বলতে পারো না? বলো তো, আমার সাথে সারাদিন খিটখিট করে। আমি সারাদিন তোমার খিটখিট করে মানে মানে আমি ওভাবে বলতে চাই না। সুগা ভাই কিছু বলো না কেন তুমি? এইটাই চুপ থাক, জীবনের মতন একটা হাসির বাচ্চা আর কোথাও নাই, একমাত্র আমারই হাসির বাচ্চাটা, এর মতো একটা। তো তোমরা দুজন মিলে কি আমাকে রোস্ট করতেছো? অফকোর্স, সেটা তো আরো আগে থেকে করি। অন্যরা মানে এতটুকু আমি মানে কিছু বলি না, আমি ভুলবো কি? এই কিছু বল, আমার তো বড়রা মজা লাগছে। মানে হয়েছে কি জিমিনা, আসলে সুগা ভাইয়া ভুল করে বলে ফেলেছে সত্যি কথা, মানে তার মানে তারা দুজনে আরো আগে থেকে আমাকে রোস্ট করো? হ্যাঁ অবশ্যই। কি তার মানে সুগা ভাইয়া কিছু বল? আরে জান কিছু হবে না, কিছু না, ও মাথার সমস্যা তো, তাই চলো আমরা চলে যাই। এই তে বাই বাই। বাই বাই জিমিনা, আল্লাহ হাফেজ। সুগা ভাইয়া সাবধানে থেকো, আমার জিমিনাটাকেও দেখে রাখো। বাই বাই, আল্লাহ হাফেজ। দেখুন দিদি দেখে সামনে খাটে বানি নাই, আল্লাহ তার বানি কোথায় গেল? সে তাদের করে পুরো রুম খুঁজে, কিন্তু বানি কোথাও নাই, বারান্দা অনেক নিচে গিয়ে দেখে নিচেও নেই। সে তো অনেক ভয় পেয়ে যায় কিছুক্ষণ পর। কদুর মা তুমি কি রাগ করবা? জানো ওই দিন না একটা কুকুর আমার পিছে পিছে আসছিল, সেই কুকুরটা দেখো আমাদের বাসায় এসে বসে, এখন এখানে এসে ঠিক করতেছে, তাই আমি ভিতরে নিয়ে এসে। তুমি কি রাগ কর? ওয়াও কুকুরটা তো সুন্দর, তাহলে এটা কি আজকে থেকে আমাদের সাথে থাকবে, ঠিক আছে বানি? সত্যি কদুর মা, এটা কি আজকে থেকে আমাদের সাথে থাকবে? এটা আমাদের সাথে থাকবে, কিন্তু এটা তো একটা নাম দেওয়া উচিত। বলো তো কি নাম দেওয়া যায়? কি নাম দেওয়া যায় আমি তো বুঝতেছি না। আচ্ছা তুমি একটা নাম ভাবো, আমিও ভাবি। কি তোমার আর আমার নামের সাথে মিলিয়ে রাখবো নাকি? বুঝতেছি না তো আমি। বাম নামটা কেমন হয়? বাম নামটা তো অনেক সুন্দর, তাহলে বাম নামই রাখে। ওর নাম আজকে থেকে বাম। ওয়াও কদুর মা, নামটা অনেক সুন্দর হয়েছে। আজকে থেকে তুমি আমি আর এই কুত্তাটা মিলে একসাথে এই বাসায় থাকবে, ঠিক আছে কদুর মা? ওহো বানি, ওর নাম কুত্তা না, ওর নাম তো বাম। তুমি ওকে কুত্তা বলো কেন? সরি কদুর মা। ইটস ওকে বানি, এবার তাতে ঘুমিয়ে পড়ো, কালকে সকাল সকাল উঠতে হবে তো তাড়াতাড়ি। ওকে কদুর মা, তুমিও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। জাঙ্কুক খাটে এবং তে নিচে শুয়ে পড়ে। তে নিচে শুতে ঘুমিয়ে পড়ে ঠান্ডা পেয়ে। সেই সুযোগে জাঙ্কুক আস্তে আস্তে করে তের কাছে এসে তেকে জড়িয়ে আস্তে পিষ্টে ধরে শুয়ে পড়ে। আর এদিকে বেচারা বামও এসে জাঙ্কুকের পাশে শুয়ে। পরের দিন সকালে তে ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করেছে, কারণ তাদের দোকানে যেতে হবে। আর এদিকে জাঙ্কুক বেচারা শুয়ে শুয়ে কিচেন ভাবছে আর দাঁত ব্রাশ করতেছে। পাগল মানুষ আর কি আছে। বাম সোফায় বসে বসে একা একা খেলা করছে, কারণ তে রান্না করছে আর জাঙ্কুক ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর তে রান্না করতে গিয়ে জাঙ্কুককে ডাকে, পানি তাড়াতাড়ি আসো,
সোফার মধ্যে কুকুরটা বসে, তখন জাঙ্কুক বলে, এই কুত্তা তুই এখানে বয়ে হবে একা একা কি করতেছস? পানি তোমায় কতবার বলবো ওর নাম কুত্তা না, ওর নাম বাম, তুমি ওকে বাম বলো, নট কুত্তাও। এর কথা বাম ও চিল্লিয়ে সম্মতি জানায় যে সে কুত্তা না, তার নাম বাম। তো মুচকি হাসলো বামের কিক্কানি দেখে। ঠিক আছে তাহলে আমি এবার থেকে বাম বলে এরকম, কিন্তু তুই আমার কদুরমা থেকে দূরে দূরে থাকবে, এটা একান্তই আমার কদুরমা, ঠিক আছে? কদুরমা আজকে তুমি আমার জন্য কি রান্না করতেছো? আর গরু মাংস অনেক পছন্দ তো, তাই একবারই রান্না করে ফেলতেছি, সকালেরটা আর দুপুরেরটা একসাথে। ও ভালো করছো। তা দুজন খাওয়া দাওয়া করে তাদের দোকানের উদ্দেশ্যে রওনা দেয়, সাথে তাদের সাথে বামও গেছে। না কদুরমা দেখছো কত মানুষ আছে ফুল কিনতে। বানি দেখছি, তুমি এবার চুপচাপ থাকবা, বেশি টিডিং বিডিং করবে না, ঠিক আছে? আমি তো দুষ্টুমি করি না, আমি তো অনেক শান্ত একটা ভদ্র ছেলে। এটাই জানি মনে থাকে, ঠিক আছে? ওকে কদুরমা। এ বলে জাঙ্কুক চলে যায় বামের সাথে খেলতে। ঠিক তখন একটা মেয়ে এসে বলে, হাই হ্যান্ডসাম, তোমার কি খবর? আমাকে কি আবার ফুল দেওয়া যাবে? জাঙ্কুক এবার তের দিকে তাকায়, তার দিকে তাকাইছে, তারপর আবার কিছু না বলে বামের সাথে আবার খেলতে থাকে জাঙ্কুক। এই হ্যান্ডসাম বয়, তুমি আমার সাথে কথা বলছো না কেন? এবার তে বিরক্ত ভাব নিয়ে বলে, জি আপু আমাকে বলুন, বানি কি কিছু বলবেন না? ঠিক তখন আরেকটা মেয়ে বলে, কেন তোকে বলতে হবে? তুই আর চাকর যে তোকে সব বলতে হবে, বেয়াদব কোথাকার। আরে বুঝো না, ওর তো এত জলে, সেজন্যই তো এমন করে অসভ্য লোভী মেয়ে। এই অসভ্যের বাচ্চাগুলি চুপ থাক, এতক্ষণ ভদ্রতার খাতিরে কিছু বলিনি, বেয়াদব কোথাকার। এই 2 টাকার দোকানদার, তোরে কি আমরা পাত্তা দেই? শুধু এই হ্যান্ডসামটার জন্য এই দোকানে আসি না, তোর এই দোকানে কুত্তাও আহে না। এই তোদের বাপ মা কি তোদের শিক্ষা দেয় না? অসভ্য, তোর হলো বাপ মার বিদ্যে দেওয়ার সন্তান, অসভ্য। এই কথা শুনে তাদের মধ্যে একটা মেয়ে এসে থেকে ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, এটাই হলো তোর শিক্ষা, তুই একটা অসভ্য, তাই মানুষকে তুই অসম্মান করতে জানিস না। অসভ্য, তোদের মতন ফকিন্নিদের আমার হাড়ে হাড়ে চেনা আছে। তোর হলো 2 টাকার জন্য যেখানে সেখানে নামতে পারিস, অসভ্য লোভী কোথাকার। তের চোখে পানি এসে পড়ে, কারণ তাকে কেউ কখনো থাপ্পড়ও মারে না, আর এত ছোট করে তো কখনোই কেউ বলে নাই। এতে জাঙ্কুক অনেক রেগে যায়। ওগো কত বড় সাহস তোর, আমার কদুর মারে মারলি? তবে তো আজকে খাইছি বলে জাঙ্কুক লাঠি নিয়ে দেয় দৌড়ানি। মেয়েগুলাও পালাতে থাকে, কারণ এই লাঠি বাড়ি খেলে তারা নিশ্চিত মারা যায়। আর জাঙ্কুকের সাথে বামও দৌড়াচ্ছে। জাঙ্কুক বলছে বামকে, বাম ওদের কামড় দে, ওরা কত বড় সাহস, ও আমার কদুর মারে মারছে। তে জোরে চিল্লিয়ে বলে, বানি তুমি চলে এসো প্লিজ, আমার অনেক ভয় করছে, তুমি যেও না প্লিজ। জাঙ্কুক ফিরে এসে বলে, কদুর মা তুমি কি অনেক বেশি ব্যথা পাইছো? বানি জানো কখনো না আমার কেউ ওইভাবে মারেনি, এই প্রথম এই মেয়েগুলো আমাকে মারলো। থাক কদুর মা, তুমি আর কান্না করো না, তোমার কান্না দেখলে আমার অনেক কান্না পায়, প্লিজ কদুর মা তুমি ছাড়া তোমার কেউ নেই, তুমি কান্না করো না প্লিজ। এবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করে, কারণ এই ছেলেটি নিজে কাঁদতেছে, মানে যাখানে তার কান্নার কথা সেখানে সে কাঁদতেছে। বানি বাসা চলো, দেন সেখান থেকে আমরা ঘুরতে যাবো না কোথাও।